أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول حي على الصلاة. حي على حي على الفلاح. حي على الله أكبر الله أكبر. لا إلا الله. বয়াটা কিন্তু ওই পারবে ওই বয়াটা দাও ওইগুলো কাজ করতেছে না। পরে শুরু করেন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون সূরা বাকারা 21-22 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড দাবদাহের পরে আবার রহমতের বৃষ্টিপাতের ফলে রাজশাহী মহানগরী আজকে শান্ত। অনেককেই রাত্রিতে কাঁথা গায়ে দিতে হয়েছে। যেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেখানে আজকে একের দিনে 51 মিলিমিটার বৃষ্টি হওয়ার ফলে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। আলহামদুলিল্লাহ। এক মাস ধরে দাবদাহ বিরাজ করল, কত লোক কত কথাই বলব। এখন আবার সেই দাবদাহ গেল। একদিনের বৃষ্টিতে এক মাসের সময় তো আগুন ঠান্ডা। অদৃশ্য জগৎ থেকে যিনি এগুলো ব্যবস্থাপনায় আছেন, প্রতিপালন করছেন বান্দাকে, সেই মহা আল্লাহের একমাত্র কর্তা, একমাত্র সত্তা, একমাত্র ব্যবস্থাপক, একমাত্র সবকিছু তারই হাতে, তার কোনো শরীক নাই। আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ পাক মানব জাতিকে ডেকে বলছেন, খালি মুসলমানদের নয়, হে মানব জাতি, তোমরা দাসত্ব করো তোমাদের প্রতিপালকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যারা তোমাদের পূর্বে গত হয়ে গিয়েছেন তাদেরও তিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর বিরোধী হতে পারো। আল্লাযী জাআলা লাকুম আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে করেছেন বিছানা স্বরূপ। ওয়াস-সামাআ বিনাআ, এবং আসমানকে করেছেন বিনা। ওয়ানজালা মিনাস সামাই মাআন, এবং নাযিল করেছেন আসমান থেকে পানি, বৃষ্টি। ফাআখরাজা বিহি মিনাস সামারাত, অতঃপর এই বৃষ্টির মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন বহু ফল ফলাদি। কেন? রিজকান লাকুম, তোমাদের রুজির জন্য। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করো না। ওয়া আনতুম তাআলামুন, জেনে বুঝে। এই শেষের কথাটাই বড় দারুণ কথা, জেনে বুঝে। জানা বোঝা লোকের সংখ্যা খুবই কম। আল্লাহ বলছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, রব আর খালেক এক নয়। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, খালেকুল আলামিন বলেন আল্লাহ, তিনি যিনি জগৎ সমূহের প্রতিপালক। সৃষ্টি যিনি করেন, প্রতিপালন তিনি করেন। মায়ের গর্ভে সন্তান উৎপন্ন হয়, মা সন্তান প্রসব করে, মাকেই সেই সন্তানের প্রতিপালনের দায়িত্ব নিতে হয়।
আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন আর তিনি এর প্রতিপালনের হকদার। কিন্তু সেটা আসছে কিভাবে? তোমরা তোমার রবের দাসত্ব করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার একমাত্র অধিকার আছে পালন করতে হবে। যারা কিছুই সৃষ্টি করতে পারে না, একটা মাছেও সৃষ্টি করতে পারে না, মশাও সৃষ্টি করতে পারে না, তারা প্রতিপালন করতে পারে না। এটাতেই শেষ করলেন দিনের তোমাদের তুমি করতে যা চলে গেছে দাদা দাদি নানা দাদি কর্তিকা মহি সবাইকে তিনি সৃষ্টি করেছিলেন। তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এখানে বুঝেই দেওয়া হচ্ছে যে মানুষের যাবতীয় উন্নতির এবং অগ্রগতির মূল চাবিকাঠি হচ্ছে তাকওয়ার উপর। তাকওয়া ভিত্তিক সমাজ মানুষের সবচেয়ে মানবতা ভিত্তিক সমাজ। যেখানে তাকওয়া নেই সেখানে পশুত্ব ছাড়া কিছুই বিরাজ করে না। আর তাকওয়া অর্জনের জন্য আমরা একবার সিয়াম রেখেছিলাম। প্রতি মুহূর্তে আমাদের তাকওয়া অর্জন করতেই হয়। জ্ঞানীদের জন্য জ্ঞানের মাধ্যমে তাকওয়া অর্জন করার সুবিধার স্বার্থে এখানে উদাহরণগুলো আল্লাহ দিয়েছেন একে একে। তিনি তোমাদের জন্য করেছেন পৃথিবীকে বিছানা সুবিধা, আসমানকে করেছেন তোমাদের ছাত্র, এবং সেখান থেকে তিনি তোমাদের জন্য দৃষ্টি আকর্ষণ করছেন। এগুলো দলিল, তিনি যে রব দলিল হচ্ছে এগুলো। আমরা দেখছি সবসময় আসমানের উপরে আছি, কোনো রিসার্চ করি। এই আকাশে সূর্য আছে, চন্দ্র আছে, তারকা আছে, নক্ষত্র আছে, কেন আসে, কিভাবে, এগুলো আমাদের কোন কাজে লাগে? এগুলো নিয়ে যদি জ্ঞানীরা চিন্তা ভাবনা করেন তাহলে তো আল্লাহ খুব সহজে খুঁজে পাবেন। এই পৃথিবী একটা ঝুলন্ত গ্রহ। ৬,৬০০ বিলিয়ন টন ওজনের এই পৃথিবীটা ঝুলে আছে শূন্যের উপরে। কে ধরে রাখছে? আমাদের বিজ্ঞান ছেলেরা এখন সব জানায় প্রতি সেকেন্ডে 18 মাইল গতিবেগে ঘুরছে, জোড়াচ্ছে। সূর্যের একটা অংশ বহু ঘুরবে। আল্লাহ পাক বলছেন আসমান জমিন কানাতা রাতমান একত্রিত ছিল, যুক্ত ছিল, আমরা সেটাকে মুক্ত করে দিলাম। আজকে বিজ্ঞানের বিগ ব্যাং থিওরি বের করেছে, বিশাল একটা ভয়ঙ্কর শব্দ হয়েছিল, তাতে সূর্য থেকে চারদিকে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গ্রহ উপগ্রহ, তার একটা হলো পৃথিবী। ভালো কথা। যদি কেউ বলে প্রেসে আগুন লেগেছে, সে আগুন লাগা প্রেস থেকে একটা বড় ডিকশনারি বেরিয়েছে, বড় তফসিল গ্রন্থ বেরিয়েছে, কেউ বিশ্বাস করবে? বিজ্ঞান একটুকু বলেছে মাত্র বিগ ব্যাং। কেউ বলে 40 কোটি বছর আগে, কেউ বলে 20 কোটি বছর আগে। যাই হোক, বিগ ব্যাং থিওরি যদি সঠিকও হয় তাহলে সেখানে মানুষ জন্ম হওয়ার কোন প্রশ্ন আসে না। পৃথিবীকে মনুষ্য বাসযোগ্য করার কোন ক্ষমতা সূর্যের নাই। এবারে সূর্য থেকে পৃথিবী কোথায় আসলো? 23 ডিগ্রি কোণে আসলো। ওখান থেকে যদি 1 ইঞ্চি কম হয়ে যায় পৃথিবী জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আবার যদি 1 ইঞ্চি বেরিয়ে যায় দূরে, পৃথিবীর বরফে আবৃত হয়ে যাবে। যেখানে আছে ঠিক ওখানেই থাকতে হবে। গাড়ি করলে রশি যখন ধরে থাকে না, একটু উঁচু নিচু হলে রশি ওজন গোলমাল হয়ে যায়। আর সেদিকে তো জানি সামা পাথর হয়ে যান, তবাকে বল কালা, আসমানে ফেটে চৌচির হয়ে যাবে, আর তারকা বাজির সবগুলো নিভে যাবে। তারপরে কি আমাদের সেটা হবে রশি ছিড়বে। ঝুলন্ত পৃথিবী বিজ্ঞানীরা যারা ওজন বের করেছেন, যেমন ৬,৬০০ বিলিয়ন টন ওজনের পৃথিবীটা
ঝুলে আছে। কিসের আকর্ষণে? এই সূর্যের আকর্ষণে। যেখানে বলা হয়েছে আল্লাহ রেখেছে সেখানে আছে 23 ডিগ্রি কোণে। সূর্যের পৃষ্ঠে 12,000 সেন্টিগ্রেড তাপমাত্রা, সেখান থেকে 200 ভাগের 1 ভাগ মাত্র পৃথিবী পড়ে। তাতেই আমাদের বৈশাখ মাসে জ্বালা ধরে কথা না, জ্বালা চড় ঘুম তো মাথায় উঠে সকাল, ফ্যান দিলে আরো গরম বেশি লাগে, সহ্য করতে হয়েছে। ভিয়েতনামে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উঠছে, আমাদের তো রাজশাহীতে 43.6 উঠছে 1 সপ্তাহ আগে। এই যে তাপমাত্রা উঠলো নামলো, মালিককে এটাকেও চিন্তা করেন। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির স্রষ্টাকে উত্তর আমরা দিতেই হবে, ভাষা কাজ উত্তর না দিয়ে আমরা বাড়াতে পারবো না। সায়েন্স gives us partial knowledge. সায়েন্স আমাদের দিয়েছে মাত্র একটা আংশিক জ্ঞান, পুরো জ্ঞান দেয়নি এখন পর্যন্ত। 99.99 সৃষ্টি জগৎ মানুষের এখন বিজ্ঞানের নজরে আসেন, মানে 100 ভাবে 99.99 এখন অজানা রয়েছে বিজ্ঞানদের কাছে। তাহলে আমরা আসি কোথায়? এত উন্নয়নের গল্প করি আমরা, কত যে আমাদের অলক্ষ্যে আছে আমরা জানি না। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, বিশাল সূর্যের একটা অংশ আমরা 8-9 গ্রহ নিয়ে বসবাস করছি। ওই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতে প্রতিদিন 2 কোটির মতো উল্কাপাত হয়, যার প্রতি সেকেন্ডে 6 থেকে 40 মাইল বেগে পড়ে। কিন্তু এই উল্কা থেকে পৃথিবী বাঁচিয়ে রাখে কে? 1150 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল, তার মধ্যে 30 কিলোমিটার আছে ওজোন স্তর। ওই উল্কা যখন বায়ুমণ্ডল ঢোকে আস্তে আস্তে ফিকে হয়ে যায়, আর এই 30 কিলোমিটার মধ্যে ঢুকলে শেষ হয়ে যায়। ওই একটা যদি উল্কাপাত পৃথিবী হয়, পৃথিবীর অবস্থা শেষ। এই জন্য আল্লাহ সাক্ষাৎ মাহফুজা, এই আকাশকে আল্লাহ বলেছেন সুরক্ষিত ছাড়। এই যে ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখে মানুষকে, পশুপক্ষীকে, সৃষ্টি জগৎকে। এটাকে বলা হচ্ছে প্রোটেকশন শিল্ড, রক্ষা কবচ। এটা ভেদ করে আসার ক্ষমতা ওই উল্কার নেই। এই অগ্নি গোলক আপনার কোনো ক্ষতি করতে পারছে না। কে আপনাকে বাঁচিয়ে রেখেছে? আপনাকে স্বীকার করতেই হবে এমন কোনো সত্তা আছেন যিনি আমাদেরকে এর হাত থেকে বাঁচিয়ে রেখেছেন, এবং নিঃসন্দেহে তিনি আল্লাহ। বান্দা যদি এটা বুঝে তাহলে তার ইবাদতটা কাজে লাগবে। জেনে শুনে যখন দেখবে যে আমি এই বিপদের মধ্যে আছি, আমাকে বাঁচালেন যিনি, নিঃসন্দেহে তিনি আল্লাহ। এবং তখনই বলা হচ্ছে, আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, জ্ঞানীরাই কেউ আল্লাহকে ভয় করে। অর্থাৎ যারা বিজ্ঞান পড়ে এবং এগুলো যারা জানে, তাদের অন্তর থেকে এমনি বলে যাবে না আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহই করেন। আর এই জন্য আইনস্টাইন বলে ফেলেছেন, রিলিজন উইদাউট সায়েন্স is blind, science without religion is lame. বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, আর ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া। কোরআন পড়তে গেলে আপনাকে বিজ্ঞান শিখতেই হবে। কোরআনের প্রতিটি আয়াতে বিজ্ঞান বহন করে, প্রতিটি শব্দ বিজ্ঞান বহন করে। কফ একটা বর্ণনা, এর মধ্যে কি বিজ্ঞান আছে তফসির পড়ে দেখেন। মুদহাম্মাতান একটা শব্দ কি আছে তফসির পড়লে বুঝতে পারবেন। অনেক আগে একটা রিসার্চ হয়েছিল, কোরআনের শতকরা 11% বিজ্ঞান বহন করে। আমরা বলে দিয়েছি শতকরা 11 মানে পুরা শতকরা 100% বিজ্ঞান বহন করে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন বলা হয়নি।
এই যে বৃষ্টি পড়লো, আপনি আমপারা পড়েন না সূরা নাবা, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজ বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাত। ওকে, এটা আমরা পড়ে যাই সুন্দরকে শুরু করে হাবেশার পড়ে যান, কিন্তু এর ব্যাখ্যা বুঝতে হবে না। শুধু এই মুসিরাত 14 নম্বর আয়াতটা পড়ে দেখেন, ব্যাখ্যা আমাদের তাফসীরে গেছে এগুলো সব, ওটাতে বুঝবেন যে বাপরে বাপ, এ কি, এই বৃষ্টি কীভাবে তৈরি হচ্ছে, এই প্রচণ্ড মেঘমালা, এই দাবদাহের মধ্যে আল্লাহ পাক মেঘ সৃষ্টি করে দিচ্ছেন। ওয়ানজালা মিনাস সামাই মাআন, এই আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করছেন। কেউ কি বিশ্বাস করবে যে প্রচণ্ড দাবদাহের মধ্যে মেঘ তৈরি হতে পারে? কীভাবে মেঘ তৈরি হচ্ছে? সে মেঘ এক জায়গায় থাকছে না, লক্ষ কোটি টন পানি নিয়ে মেঘগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। সাগরের লবণাক্ত পানি থেকে বাষ্প হচ্ছে, বাষ্প থেকে উপরে উঠে যাচ্ছে, বাষ্প মেঘে পরিণত হচ্ছে। লবণাক্ত পানিকে রিফাইন করছে কে? পৃথিবীর 4/3 পানি না, সে পানিতে পান করার যোগ্য না, প্রচণ্ড লবণ। এইখান থেকে সূর্যের তাপ পড়ে বাষ্প হচ্ছে, বাষ্প উপরে উঠে যাচ্ছে, সেখানকে পানি তৈরি হচ্ছে। এই পানিটা নিজে নিজে হচ্ছে না, যৌগিক 88.1 হলো হাইড্রোজেন আর 11.9 হলো অক্সিজেন, মেশার পরে পানি হচ্ছে। সেই পানিটা মেঘ হচ্ছে, সে মেঘটা আসছে ছুটে আপনার জমিতে মেঘ বৃষ্টি বর্ষণ করছে। কে করছে এগুলা? যদি এই মেঘগুলো একসঙ্গে বৃষ্টিটা পড়তো, আপনার সমস্ত ধানের চারা ভেঙে শেষ হয়ে যেত না, মাটি সব ধুয়ে যেত না। আল্লাহর হুকুমে মেঘের বৃষ্টি সরু ধারায় পড়ে। বলুন আলহামদুলিল্লাহ, এটা বিশাল ব্যাপার না? একসঙ্গে পড়লে সেদিন শিল পড়েছে, দেখলাম বড় বড় ছিদ্র হয়ে গেছে, টিন ছিদ্র হয়ে গেছে না, শিলও পড়তে পড়তে আসমানের শিলও আছে, কিন্তু না, এই বৃষ্টিকে আল্লাহ দিচ্ছেন আপনাকে সুমিষ্ট সুপেয় করে। ওই লবণাক্ত পানি কিন্তু এখানে ডাইরেক্ট আসছে না। কে রিফাইন করছে আকাশে? সেই রিফাইনারি কোথায়? এই কোনোটার উত্তর আমি দিতে পারবো না। সব যে আপনাকে বলতেই হবে যে এমন কোনো সত্তা আছেন যাকে আমরা আমাদের জ্ঞানের ধরবে না, বিশ্বাস আপনাকে করতেই হবে। এগুলো হচ্ছে আল্লাহ, এগুলো বলছেন নিদর্শন দেখাচ্ছেন যে আল্লাহ এগুলো করে, তিনি তোমাদের প্রতিপালক, অতএব তোমরা তার অবধূ, তার দাসত্ব করো, জেনে শুনি করো, না জেনে করো না। অতএব বিজ্ঞান পড়তেই হবে, আপনাকে জানতে হবে। একজন বেদুইনকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ যা আছে তার প্রমাণ কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরে গোবরই তো উটের প্রমাণ। চমৎকার জবাব না? সে বেদুইন, সাধারণ লোক, তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ আছে তার প্রমাণ কি? তো সুবহানাল্লাহ বলে কি? আরে গোবরই তো উটের প্রমাণ। গোবর বেরোলে কোত্থেকে? উট আছে না? আবু সুফিয়ান যখন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য মদিনায় হামলা করলো না, তো পালিয়ে আসলো। তো পালিয়ে আসার সময় ওই উটের গোবর চেক করেছে, কোন গোবরে কাদের উট এটা। তো গোবরের মধ্যে খেজুরের আটি আছে, আটি দেখে বুঝবে যে মোহাম্মদ এই রাস্তা দেখেছে, কারণ এই আটি মদিনার আটি, এই মক্কার আটি না। বুঝছেন? ও গেছে খারাপ উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমাদের মধ্যে এর মধ্যে শিক্ষণীয় এই গোবরটাই উটের প্রমাণ, এই গোবর গরুর প্রমাণ, লাদি ছাগলের প্রমাণ। তো লাদি ছাড়া যদি লাদির যদি ছাগল থাকে, তো সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা নাই? ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনার তো বড় বিদ্বান, আল্লাহ আছে তার প্রমাণ কি? আচ্ছা প্রমাণ তো তোমার ঘরেই আছে, তোমার কটা ছেলে পেলে? বলো তো কোনো ছেলের কণ্ঠস্বরে কারোর সঙ্গে মিল আছে? না। কারোর সঙ্গে কারোর রঙের মিল আছে? না। কারোর সঙ্গে টেস্ট মানে মজা স্বাদ মিল আছে? কেউ লবণ খায় বেশি, কেউ মিষ্টি খায় বেশি, এক একজনে এত পার্থক্য কেন? এটাই প্রমাণ যে আল্লাহ আছেন। বলে বাপরে বাবা, তো দারুণ ব্যাপার, কথা ঠিকই তো। আবু হানিফাকে জিজ্ঞেস করা হচ্ছে একই প্রশ্ন। উনি বলছে, আরে কি বলছো তুমি? আমি তো এইমাত্র দেখে এলাম একটা জাহাজ যাচ্ছে
তার কোনো চালক নেই, মালামাল খালাস হচ্ছে, উঠছে নামছে, সমানে নদীতে যাচ্ছে, আবার আসছে ফিরে। বলে আপনি পাগল নাকি? এরকম হয় কোনো জাহাজে চলতে পারে? প্রশ্নকারী বলছে। তা উনি বলছে তুমি কি পাগল? সারা পৃথিবী চলছে, বিশাল নভমণ্ডল ভূমণ্ডল এই সৃষ্টি করছে, এমনি চলছে। এটা জাহাজ যদি চলতে না পারে পৃথিবী কেমন করে চলে? তখন বলছে তওবা করলো, ওদের হাতে হাত দিয়ে বায়াত করে মুসলমান হয়ে গেল। ইমাম শাফিকে ঠিক একই প্রশ্ন করা হয়েছিল। উনি বলেন দেখো এই তুত গাছ, তুত গাছের পাতা ছাগলও খায়, এই তুত গাছের পাতা দিয়ে গুটি পোকা হয়, একই পাতা কিন্তু গুটি পোকাতে রেশম হয়। এই তুত গাছের পাতাকে পাখি তো খাচ্ছে, পাখির পায়খানা আলাদা, ছাগলের পায়খানা আলাদা, রেশমের গুটি আলাদা। এটা যদি সম্ভব হয় একটা তুত গাছ দিয়ে, এটাই প্রমাণ যে আল্লাহ একটা মাটি থেকে হাজার রকম পশু পক্ষী তাদের খাদ্য সবই তৈরি করতে পারেন। পৃথিবীর মাটিতে আল্লাহ পাক এমন গুণ দিয়ে দিয়েছেন, সবই একমাত্র আল্লাহ সৃষ্টি, বান্দার কোনো করার ক্ষমতা নাই। একইভাবে ইমাম আহমদ বিন হাম্বলকেও প্রশ্ন করা হয়েছিল। তিনি জবাব দিয়েছিলেন কি আশ্চর্যের কথা যে সুন্দর ধবধবে একটা পাথর, তার মাঝখান থেকে একটা জীবন্ত প্রাণী বেরিয়ে এলো, কক ডাকতে ডাকতে চলে গেল। এটা কে করলো? তার মানে ডিম, ডিমের ভেতরে তা দিলে বাচ্চা তৈরি হয় না। ওকে পানিও দেয়নি কেউ, ওকে বাতাসও দেয়নি কেউ, মায়ের পেটের তলায় ছিল, ওখানেই সে ডিম হয়ে গেল। আর যখন বেরোর টাইম হলো, ভেতর থেকে নিজে নিজে খুঁটি খুঁটিয়ে ডিমের খোসা বেরিয়েছিল। আর বেরোলে মা দৌড়ি, মানুষের বাচ্চা বেরিয়ে ক্যাক চিল্লাচালি করে, ওরা বেরিয়ে দৌড় মারে। বলো এটা কে করলো? তুমি আগে বলো না, এটা কারোর পক্ষে সম্ভব না। এটা যার পক্ষে সম্ভব তিনি হচ্ছেন আল্লাহ, তুমি না। এজন্য আমাদের প্রশ্ন, মুরগি আগে জন্মেছে না ডিম? কে বলতে পারবে? কত বলে নেচার নেচার নেচার, প্রকৃতি প্রকৃতি বলে, প্রকৃতি সৃষ্টি করলো কে? এ সব কিছুর সৃষ্টি করতে একমাত্র আল্লাহ। ওজন্য বলা হচ্ছে ইয়া ইউহান্নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা দাসত্ব করো তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের বিগত সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন। অতএব বান্দার কর্তব্য হবে যে কোনো অবস্থায় আল্লাহর প্রেরিত বিধানের সামনে আত্মসমর্পণ করা। যুক্তি দিয়ে অস্বীকার করার নাম ইবাদত নয়। পবিত্র কোরআন ও সহিহ হাদিস, আল্লাহর পাঠানো ওহী, এই ওহীর সামনে কোনো রায় চলবে না। আপনার রায় ভুল হবে, বিজ্ঞানের বিজ্ঞান ভুল হবে, সাহিত্যিকের সাহিত্য ভুল হবে, কবিতার কাব্য ভুল হবে, কবিদের সব ভুল হবে, কিন্তু কোরআনের একটি আয়াত বা পবিত্র সহিহ হাদিসের একটা হাদিসও মিথ্যা হবে না। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সবই আল্লাহর পক্ষ থেকে ওহী আকারে এসেছে, ওহীর বিধানে কোনো ভুল নাই। অর্থাৎ প্রত্যেক মানুষের কর্তব্য হলো যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেওয়া, তার প্রেরিত বিধানের সামনে আত্মসমর্পণ করা, তার প্রেরিত বিধানকে নিজের শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে যে কোনো যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন তাই দিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করা, পরিবারের জীবনে, নিজের সামাজিক জীবনে বাস্তবায়ন করা। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরও এই কর্তব্য। আল্লাহ যেটাকে হারাম করেছে আপনি হারাম করুন। আল্লাহ সুদকে হারাম করেছে, আপনি সুদকে হালাল করে দিলেন, আপনি জান্নাত পাবেন। কোটি কোটি মানুষ সুদের অর্থনীতির মধ্যে আজকে নিষ্পৃষ্ট হচ্ছে না। একদল লোক না খেয়ে মরছে, আর একদল লোক রাখার জায়গা পাচ্ছে না। এই যে পুঁজিবাদী অর্থনীতি, এই একবার অভিশপ্ত অর্থনীতি, আর এর মূল ভিত্তি হচ্ছে সুদ। ওদের সুদকে হালাল রেখে যতই আপনি বক্তৃতা করেন, কশ্চিনকালেও এদেশে দারিদ্র দূর হতে পারে না। আল্লাহ প্রেরিত এই হারামকে যারা হালাল করেছে তাদেরকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আমরা কিন্তু সেটাই করে যাচ্ছি। ঠিক আল্লাহ প্রেরিত হালালকে আপনি হারাম করতে পারেন না। সব বিষয়ে আমাদের কৈফিয়ত দিতে হবে। আমরা সবাই আল্লাহর বান্দা এবং আমাদের সবাই সৃষ্টিকর্তা আল্লাহ, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সেখানে যে আমাদের কর্মফল পেতে হবে, ভালো এবং মন্দ যেটা একটা পেয়ে আপনাকে হয় জান্নাত বা জাহান্নাম হবে।
দুনিয়াতেই আমরা যদি তার দাসত্ব করতে ব্যর্থ হই, আখিরাতে তার কাছে সুফল পাবো, এটা আশা করা ঠিক না। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وأتم وأهم وأكبر